কুচি ফ্রকের সাথে মনে আরো একটা জিনিস কি আসছিল হচ্ছে, আরো একটা কিছু ছিল, কিন্তু আগে কুচি ফ্রকটাই আগে বুঝালে, আগে বোঝা নিলেই তারপরে তারপরে চিন্তা ভাবনা করা যাবে। ওই যে আমরা যে নিচে কুচি দিচ্ছি এরকম কুচি তো নিচে থাকবে, ঠিক আছে, নিচে থাকবে। এখানে দেখেন এই পোশাকের সাথে এই পোশাকের তফাৎ থাকে, এই পোশাকের সাথে এই পোশাকের তফাৎ হচ্ছে এই পোশাকটা হচ্ছে উপর থেকে টোটালি এই উপর থেকে এই পর্যন্ত এক কাপড়, শুধু নিচে চুলের কাপড়টা আলাদা, আর এটা হচ্ছে 3 কাপড়, ঠিক আছে। দেন এটা হলো 1 2, এটা হলো 1 2 3, 1 2 1 2 3। আমরা প্রথমে শুধু করছি 1, এই যে প্রথমে শুধু করছি 1, শুধু করছি 1 এনিমা, শুধু 1, এর সাথে যোগ করছি হলো কুচি, কুচি দিয়ে তখন কি করছি 1 2। এইবার আমরা ওই পোশাকটাকে আবার 3 বানা ফেলেছি, 1 2 3, ঠিক আছে, 1 2 3। এইভাবে আসলে আমাদের শিখতে হবে, তাছাড়া হবে না। এখানে এটা হলো মূলত পোশাক, এটা হলো মূলত পোশাক। এখন এই পোশাকে আমরা আরো মেলা কিছু করতে পারি, আমরা যদি পোশাক বানানো জানি এরপরে বহুত কিছু করতে পারি, ঠিক আছে। সার সার করে। হ্যাঁ, আজকের বিষয় রুমাল শার্ট ফ্রক আর স্কার্ট ফ্রক। আচ্ছা, রুমাল শার্ট ফ্রক আর স্কার্ট ফ্রক আছে, ওটা আগামী ক্লাসে করাই, সমস্যা নাই নাকি? আজকের এই কুচি ফ্রকের সাথে কি কি আছে দেখেন তো, কুচি ফ্রকের সাথে আর কি আছে? না, কুচি ফ্রক মানে একা একা, তাই না? জি জি, কুচি ফ্রক কাটিং এবং সেলাই। আচ্ছা, ঘটনা হলো কি, আমি ওইটা লেখতে গেলে কম বেশি করে ফেলছি, ওই কুচি ফ্রকটাই যাবে আগে, কুচি ফ্রকের সাথে কিছু নাই, ভেজাল ভেজাল কিছু নাই। মানে কি, আমার এই প্রথম ক্লাসটা করাতে সময় লাগবে, এই জন্য ওটা একা একা আছে। তারপরে দ্বিতীয় ক্লাসে আমার সময় লাগবে না, ব্লাউজ কাটা আমরা শিখে যাব, আমার সময় লাগবে না, অতএব সেখানে কি আমি একটা লেজুর লাগাই দিচ্ছি। আর তৃতীয় ক্লাসে 3-4টে জিনিস, 3টে মনে হয় একসাথে দেওয়া আছে, ওগুলো খালি কাটিং করো। বোঝা গেছে বিষয়টা? ওটা আমার সিরিয়াল মেনটেন করতে ভুল হয়েছে। আচ্ছা, যাই হোক, এখানে এটা হলো মূলত পোশাক, এই পোশাকটা হচ্ছে কুচি ফ্রক। এখন এই ফ্রকের সাথে আমরা যদি ডিজাইন করি সেটা ভিন্ন বিষয়, আমরা ডিজাইন করে দেব। এখানে ব্লাউজ কাটা শিখতে হবে, নিচের ঘেরের কাপড় কাটা শিখতে হবে, নিচের জুলের কাপড় কাটা শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই পোশাকটার চেহারা কেমন হবে দেখেন, আসলে মূলত কেমন হবে। ব্লাউজটা কাটতে হবে, প্রথমে হচ্ছে ব্লাউজ, এ হলো ব্লাউজ। হ্যাঁ, তারপর এই কাপড়টা, এই কাপড়টা একেবারে শুধু স্ট্রেট কাপড়, একবারে স্ট্রেট কাপড়, এই কাপড়ে কোনো ভেজাল নাই, এটা একটা স্ট্রেট কাপড়, সোজা কাপড়। আমি পেটিকোট আপনাদের বোঝাইছিলাম, কি পেটিকোট, কুচি পেটিকোটের কথা বলছিলাম, 6-7 পেটিকোট কাটিয়ে দেখাইছি, আর কুচি পেটিকোট বোঝাইনি, খালি সরি কাটিয়ে দেখাইনি, শুধু বোঝাইছি। আজকে কুচি পেটিকোটের কাপড় যেভাবে করে কাটা লাগে সেই জিনিসটা কাট দেখতে, ঠিক আছে। আজকে যে নিচের এটা হলো হ্যাঁ, নিচের ঘেরের কাপড়, আর এই কাপড়টা হলো কিন্তু 4খানি কাপড়, আর এর সাথে যে যে নিচের দুলের কাপড়টাও আবার লম্বা কাপড়, এই যে ধরেন দুলের কাপড়টাও এই লম্বা। এখন কোন কাপড়টা কতটুকু কিভাবে নিতে হবে সেটা হলো মূল বিষয়। এখন দেখেন আমি যে মাপে করব সেই মাপটা হচ্ছে 23 ইঞ্চি, 23 ইঞ্চি লম্বা। আর এর ব্লাউজের লম্বা আছে হচ্ছে 10 ইঞ্চি। হ্যাঁ, 23 ইঞ্চি হলো জামার লম্বা, ব্লাউজের লম্বা 10 ইঞ্চি, আর 21 ইঞ্চি হলো বডি, 20 ইঞ্চি কোমর। এটুকু হলে চলবে, হাতা মাথা নাই, হাতা ছাড়া বানাবো। হ্যাঁ, অথবা ফটিনাতা ডরিঙ্গাতা দিতে পারি। যদি হাতা, আমি আসলে মূলত হাতার কাজটা দেখাবো না, কারণ হচ্ছে কি, একই সাথে অনেক কাজ করলে কাজগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হাতার কাজটা আমি দেখাচ্ছি না, হাতার কাজটা ইনশাল্লাহ আমরা লাল, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। আর হাতার কাজটা আমরা করবো হচ্ছে কখন, যখন ওই যে সুন্নতি জামা আছে না আমাদের, ওই জায়গা, ওইখান থেকে আমরা হাতার কাজ করবো, কারণ হাতার কাজে আরো মেলা কিছু শেখার আছে। এখানে এইগুলো ক্লিয়ার হওয়ার পরে হাতা, ওই জায়গায় খালি হাতা শিখাবো, ঠিক আছে, ওখানে হাতার কাজটা শেখাবো, কারণ হাতার কাজ একটা জটিল কাজ, যে কাজটা শেখা পুরো প্রয়োজন আমাদের। আমরা যদি কাজ শেখার পরে হাতার মহড়া, বডির মহড়া প্রপারলি মিলাইতে পারি তাহলে ওকে। আমরা যদি কাজ শেখার পরে
পোশাক বানানোর পরে সেই পুরো পোশাকটা আলুর আমার গাড়া নাই গায়ে যদি কিছু। টাইনে না ধরে তাহলে ওকে, ঠিক আছে, এইগুলোই আমার শিখতে, আর এইগুলো আস্তে আস্তে শেখাবো। যাই হোক, এই যে ফ্রক, এই ফ্রকের লম্বা হচ্ছে 23 ইঞ্চি, ব্লাউজের লম্বা 10 ইঞ্চি, 21 ইঞ্চি বডি, 20 ইঞ্চি কোমর, ঠিক আছে। এখানে দেখেন ঠিক এইখান থেকে, এই যে এখান থেকে এই পর্যন্ত একদম নিচ পর্যন্ত মোট লম্বা কত ইঞ্চি? মোট লম্বা হচ্ছে আমাদের 23 ইঞ্চি, মোট লম্বা 23, হ্যাঁ 23। এর ভিতরে দেখেন এইখানে ব্লাউজ হলো এই পর্যন্ত, আর এই পর্যন্ত হচ্ছে আমার এই নিচের ঘের, হ্যাঁ। তাহলে এখানে এই মোট 23 বানাবো কিভাবে? এই তিনটে জিনিস একসাথে কাইটে 23 বানাবো কিভাবে? আমরা এখানে 10 ইঞ্চি জানি যে ব্লাউজের লম্বা, তাহলে ব্লাউজ হলো 10, ঠিক আছে। আর এই কুচি আমরা কত দেব? কুচি আমরা পছন্দ মতো দেবো, 2 ইঞ্চি দিতে পারি, 1.5 ইঞ্চি দিতে পারি, 2.5 ইঞ্চি দিতে পারি, সে যতটুকু দেবো, হ্যাঁ। ওই যে লাইলা গায়রা নাকি সায়রা মায়রা যেগুলো আছে ওগুলো কুচি কিন্তু বড় বড় করে দেওয়া হয়, ওরকম করে বড় বড় কুচিও দিতে পারি, কোনো সমস্যা নাই। যাই হোক, এখানে আমরা এই কুচিটা নরমালি 2 ইঞ্চি দিতে পারি, ঠিক আছে না? তো এই কুচিটা যদি 2 ইঞ্চি দেই, ধরেন এখানে 2 ইঞ্চি গেল, 2 ইঞ্চি, তাহলে উপরে 10 আর নিচে 2, তাহলে 10 আর 2 কত গেল? 12 গেল। আমার মোট ব্লাউজ এই পোশাকের মোট লম্বা হচ্ছে 23, এর ভিতরে 12 গেলে পরে বাসে কত? 11। সেই 11 ইঞ্চি হবে এই যে এটা, অর্থাৎ এই যে এই ব্লাউজটার লম্বা হচ্ছে 10, আর এটার লম্বা 2, আর এটার লম্বা, এটা হচ্ছে 2, আর এটার লম্বা কত তাহলে আসতেছে? 11। বোঝা গেছে? এটার লম্বা বলতে এইদিকে 11, আর এইদিকে কতটুকু যাবে এদিকে দরকার অনুযায়ী নিতেছি, এদিকে সমস্যা নাই। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, আচ্ছা। তাহলে উপর থেকে নিচ পর্যন্ত যে তিনটা জিনিস নেব, কোনটা কতটুকু নেব সে জিনিসটা আপনারা বুঝছেন কিনা? যদি না বুঝে থাকেন তাহলে কোন যে না বুঝে নেই, আর যদি বুঝে থাকেন তাহলে ইয়েস অথবা চুপ করে থাকলে সমস্যা নেই। মূল কথা যদি কেউ না বুঝে থাকেন হে কোনো বুঝে নেই। স্যার এই নাম মাপটা কি করে বের করলেন? ও, এই মাপটা আমি নিছি, ঠিক আছে। মাপটা আমি, আচ্ছা, আমি আপনাদের একটা ক্লাসে আমার গায়ে থেকে মাপ নিয়ে দেখাইছিলাম না, মাপ কেমন করে নেওয়া লাগে? হ্যাঁ স্যার, বডির মাপ দেখা- কিভাবে নিব? আমি হেডে করতেছি, আমি কি একটা ক্লাসে আপনাদেরকে কিভাবে মাপ নিতে হয় দেখাইছিলাম? হ্যাঁ দেখাইছিলেন তো। হ্যাঁ, তাহলে আবার বডি মাপ কেমন করে নেব প্রশ্ন করতেছেন যে? না বলেন, না, বলেন। ওই যে উপরে একটু আলাদা মাপ নিচে একটু আলাদা, এটা কিভাবে বের করবো? কোনটা? ওই যে ব্লাউজের মাপ আর নিচের ঝুলের মাপটা আলাদা কি করে বের করলেন? ও আচ্ছা, আলাদা কিভাবে করে বাইর করলাম? এটা হচ্ছে, দাঁড়ান আমার আবারও মাপলিয়ে দেখার লাগে, দাঁড়ান। আসলে হয়েছে কি, আমার মেয়ে আজ কদিন ধরে আর থাকে না এনে। ইস, ইন্নালিল্লাহ। এটা মোট বন্ধ হয়ে গেল কেন? স্যার কারেন্ট চলে গেছে না? মোট বন্ধ হলো কেন করে? এই লাইটটা তো জ্বলার কথা। হয়েছে, কিন্তু এত বড় লাইট তো বেশি সময় চলবে না, বন্ধ হয়ে যায়। এই লাইটটা আমার চেঞ্জ করা লাগে, আর নাহলে 5,000 টাকা খরচ হয়। আমার কথা শুনতে পাচ্ছেন? এই আপনারা কি জালসা লেগে কিছু দিবেন? আকাশ ভাই, ইব্রাহিম ভাই, ভাই ভাই, আপনারা যদি কিছু দেন, হ্যাঁ, মিল তাল করে, সবাই মিলে অল্প, একবার মেলা নাও, সবাই মিল করে অল্প কিছু টাকা আমাদের এই জালসায় দিয়ে দিয়ে না। হ্যাঁ, মানে বেশি হয়েছে তাই না? রাখেন তো ভাই, ভাই 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 ভাই, কাক দিয়ে মাপ দেবো, আসেন। কাঁচামরিচ সুন্দর ভাই দিয়ে মাপ দিই। মজা হইলো এখন। দাদা, মরিচ না দিলে কি হয়? দেখা যায়, দেখা যাচ্ছে কি আমাদের দুজনকে? জি স্যার, জি স্যার। আচ্ছা, এখানে আমরা যে পোশাকই বার পরবো, যে পোশাকই হোক, সে পোশাকের মাপটা নেব এখান থেকে, শোল্ডার থেকে যতটুকু পর্যন্ত দরকার, শোল্ডার থেকে ঠিক যতটুকু পর্যন্ত দরকার মাপটা নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে লম্বার মাপ। আচ্ছা, এরপরে হচ্ছে বডি আমরা বগল বরাবর নেব, বডি বগল বরাবর এইভাবে। এই যে এই ফিতাটা বগলের সাথে ঠেকায় দেবো, ফিতাটা বগলের সাথে ঠেকায় দেবো। আজকে আবার বলে রাখি,
দুদিন পরে আমরা ব্লাউজের কাজ করব, কামিজের কাজ করব, ঠিক আছে। মহিলা মানুষের পোশাক তো আপনারা দয়া করে কেউ ব্রেস্টের উপরে মাপ নিবেন না, ঠিক আছে। এই ব্রেস্টের উপরে মাপ নেবেন না, আমাদের এই সূত্র কিন্তু ব্রেস্টের উপরে মাপ নিলে হবে না, নিতে হবে আপার চেস্ট। আপার চেস্ট মানে বগল বরাবর, ঠিক আছে। এই যে এই বগলের সাথে ফিতে ঠেকায় দিবেন, বগলের সাথে ফিতে ঠেকায় দিবেন, হাত নামান, এই, হ্যাঁ, এইভাবে, ঠিক আছে। এরপরে আমরা সূত্রের সাথে ফালা দিয়ে কাপড় কাটবো, কাজ করবো সূত্রে ফেলে, বোঝা গেছে। মাপটা ব্রেস্টের বরাবর না, আপার চেস্ট, ঠিক আছে। দুই সূত্রে টেলারিং কাজ করা হয়, বুঝছেন। আমার পুরো মানে পুরো সূত্র হচ্ছে আপার চেস্ট। সব ব্লাউজ কন, কামিজ কন, বা আপনার ওই যে কি বলে মেক্সি বলে, ফ্রক বলে, সব, বোঝা গেছে। তাহলে কি করব, বগলের সাথে ফিতে ঠেকায় নিয়ে একদম আপার চেস্ট বুক বরাবর, ঠিক আছে। এইভাবে মাপটা নিতে হবে, একবার টাইটও না একবার লুজও না, ইজি ভাবে, ইজি মানে দম উঠবে না, ইজি ভাবে থাকে যেভাবে হয় এইভাবে, এই যে, ঠিক আছে। এইভাবে নেব, ওকে। আচ্ছা, বডি পাইলাম। এবার ওয়েস্ট মানে কোমর, কোমর, কোমর যে জায়গা চাপা, যে জায়গা চাপা, আমার তো চাপা না, এই বাইরে একটু চাপা আছে, এই যে চাপা জায়গাটা, এই জায়গার মাপটা নিলাম, হ্যাঁ। এই যে এখানে চাপা জায়গাটা মাপে, আসলে মূলত এই চাপা জায়গাটাই হচ্ছে আপনার ওই যে ব্লাউজের লম্বা যে প্রশ্নটা করছেন, ওই ব্লাউজের লম্বাটা হবে। তাহলে এই শোল্ডার থেকে চাপা জায়গা পর্যন্ত ব্লাউজের লম্বা মাপটা নেব, বোঝা গেছে ব্যাপারটা। আবার একটা জিনিস হলো, ব্লাউজ কেউ চাপা পর্যন্ত পরে, কেউ তার একটু নিচে পরে, কেউ একটু শর্ট পরে, এটা কাস্টমারের সাথেও তো পরামর্শ করবেন। আর যদি আপনার পোশাক হয় তাহলে আপনি ডাইরেক্ট চাপা পর্যন্ত দিয়ে দেখবেন যে কেমন লাগে আপনার কাছে, ভালো লাগলে চলবে, আর যদি না একটু নিচে নামাতেও দিবেন। আমরা যে মানুষের মাপ নিচে 10 ইঞ্চি 9.5 এরকমই হয়। এই বাচ্চা বয়স মনে করেন যে 3.5 বছর বা 3 বছর এরকম, ঠিক আছে। ওই 9.5 10 আর 3 বছর 3.5 বছরে আবার খালি জিজ্ঞাসা করে, ভাই 3 বছরের বাচ্চার কি অবস্থা, 3 বছরের বাচ্চা একটা এইটুকু আর একটা এইটুকু, বোঝেন নাই, আমি কোনটা কি করবো। এই জন্য ওই বয়সের সাথে হয় না, মাপের সাথে কথা। যাই হোক, এইভাবে আমরা ব্লাউজের মাপটা নেবো, বোঝা গেছে ব্যাপারটা। এবার হাতার মাপ, হাতার মাপ এখান থেকে যতটুকু লাগে ততটুক, আর হাতার মোহরি হচ্ছে এইভাবে যতটুকু লাগে ততটুক, এটা হলো মাপ, ওকে। আর কিছু স্যার পুটের মাপ নিলেন না? না, ফুটের মাপের প্রয়োজন নাই। ফুটের মাপ লাগবে হচ্ছে যদি মানে যদি না, যখন আমরা এখানে ইয়া করব, কি বলে, কলার দেওয়া কামিজের কাজ করব, তখন ফুটের মাপ লাগবে, তার আগে ফুটের মাপের কোনো প্রয়োজন নাই। আমাদের যে সূত্রে কাজ করব ওই সূত্রে ফুট আছে, ফুটের হিসাবটা সূত্রের ভিতরে আছে, বোঝা গেছে। ওকে, তাহলে আমি ফ্রকের কাটিং তো করবই, কাটিং তো করবই, তার আগে আমি আর একবার একটু কাগজে বুঝে দিয়েছি, হ্যাঁ, তারপরে কাটিং করি, তারপরে কাটিং করি। ওই কাগজ, কই কাগজটি ঢেলে মেলে ভালো বলে দিতেন নাকি, কোনে গেল? হ্যাঁ, উপরে, ঠিক আছে। আমার মূলত ব্লাউজ কাটানোর শেখা, বুঝছেন, ব্লাউজটা কিভাবে কাটতে হয় সেটা দেখানোর প্রয়োজন, আর ও বাকিগুলো অত ইয়া নাই, দরকার নাই, ওগুলো এমনি আমরা পারবো। আচ্ছা, এখানে আমি যে মাপটা নিছি, মাপটা কত জানো, কই যেন রাখলাম, এই যে মাপ হচ্ছে 23 ইঞ্চি মোট লম্বা, 10 ইঞ্চি হলো ব্লাউজের লম্বা, বডি হচ্ছে 21, আর 20 ইঞ্চি হচ্ছে কোমর, তাহলে 10 ইঞ্চি হলো ব্লাউজের লম্বা, হ্যাঁ। আচ্ছা, এখন এই যে এই কাপড়টা আমি সামনের পাট কাটবো, ব্লাউজ কাটতে সামনের পাট, আজকের কাজ হচ্ছে চেন দিয়া সামনের পাট কাটতেছি। তাহলে এইভাবে ভাঁজ দিয়ে কতটুকু কাপড় নেব, আমি এদিকে ভাঁজ দিয়ে কতটুকু কাপড় নেব সেটা হলো প্রথম বিষয়। তাহলে আমার বডি কত, এখানে বডি আছে 21 ইঞ্চি, 21 ইঞ্চি। পোশাক লুজ কত হয়, পোশাক লুজ 3 থেকে 4 ইঞ্চি হতে পারে, 3 থেকে 4 ইঞ্চি লুজ হতে পারে, ঠিক আছে, এর বেশি প্রয়োজন নাই। তো আমি যদি 3 ইঞ্চি দেই তাহলে 21 আর 3 কত হয়, 24, আর যদি 4 ইঞ্চি দেয় তাহলে 21 আর 4 25, এইভাবে নেব। তো আমি 3 ইঞ্চি দিয়ে নিচ্ছি, প্রথমেই 3 ইঞ্চি ধরলাম, 3 ইঞ্চি সহজ হবে না হিসাবটা, 21 আর 3 24, তাহলে 24 হলে পরে কত হয়, 24 ইঞ্চি কিন্তু পুরো বডি,
পুরো বডি হচ্ছে 24, মানে এই পুরো রাউন্ড পুরো বডি 24 ইঞ্চি লুজ সহকারে। তাহলে এখন এই সামনের পার্ট যদি এভাবে ভাঁজ দেই তাহলে পিছন পার্টও ভাঁজ হবে। সামনের পার্ট আর পিছনের পার্ট এভাবে যদি ভাঁজ হয় তাহলে সাইড হলো। এজন্য কি করব, পুরো 24 কে আমরা 4 দিয়ে ভাগ দেবো। তাহলে কত হলো, 4 6 24, অর্থাৎ কি 6 ইঞ্চি। তাহলে আমার এদিকে লাগবে 6 ইঞ্চি, সেই সাথে সেলার কাপড় লাগবে আরো 1 ইঞ্চি। তাহলে 6 আর 1 7। আমি এইভাবে 7 ইঞ্চি কাপড় আগে ভাঁজ দিয়ে নেব। এই যে একটা কাপড়ে যে ভাঁজ দিলাম, এটা কতটুকু, 7 ইঞ্চি। এই ভাঁজ দিয়ে নিলাম, ঠিক আছে, 7 ইঞ্চি ভাঁজ দিয়ে নিলাম। স্যার এই লুজটা কি সব জামার ক্ষেত্রে 3 ইঞ্চি 4 ইঞ্চি হয়? ওই 3-4 ইঞ্চির বেশি কেউ লুজ পরে না, ঠিক আছে। কিছু মানুষ আছে অনেক বেশি লুজ পরে, তারা হয়তো 5-6 ইঞ্চি পরে, ঠিক আছে, তার বেশি পরে না। তাহলে এখানে আমি এখন কি করব, এই যে কাপড়টা ভাঁজ দিয়ে নিছি, হ্যাঁ, ভাঁজ দিয়ে নেওয়ার পরে এখানে আমি প্রথমে এই দেখেন এই যে পোশাকের এই জায়গায় কিন্তু জয়েন হয়েছে, এখানে জয়েন হয়েছে না, কোমরের সাথে জয়েন হয়েছে না, এই জয়েনের জন্য আমি 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটা দাগ দেবো। এই দাগটার নাম হচ্ছে ওয়েস্ট লাইন। এই দাগটার নাম হচ্ছে ওয়েস্ট লাইন, ঠিক আছে, ওয়েস্ট লাইন। এখন এই দাগের থেকে আমি শোল্ডার পর্যন্ত একটা দাগ দেবো। সেই দাগটা কত ইঞ্চি, ব্লাউজের লম্বা যতটুকু, ব্লাউজের লম্বা কত, 10 ইঞ্চি। এই হলো 10 ইঞ্চি। এই দুজনে কই, এই শোল্ডার মোল্ডার এটা জেনে আবার আমার হাতে উল্টো পাল্টা করেন না। এজন্য কিন্তু আমি কাউলে লেডিস কাজ আর জেন্টস কাজে একসাথে এদের কোর্স করবে চাই আমার কাছে, একসাথে দুইটা কোর্স করবে দেনে। কারণ কি, গোলা ভালা দেয়, মাথা আউলা দিনে যায় না, বুঝছেন। আচ্ছা, তাহলে 10 ইঞ্চি হচ্ছে ব্লাউজের লম্বা কত, 10 ইঞ্চি, ঠিক আছে, 10 ইঞ্চি লম্বা। আর 1/2 ইঞ্চি কি শোল্ডারে সেলাই। আমি তো নিচে সেলাইয়ের কাপড় রাখছি, নিচে কিন্তু সেলাইয়ের কাপড় রাখছি, এই যে শোল্ডারে সেলাই আছে না, শোল্ডারে সেলাইয়ের কাপড় রাখবো হচ্ছে 1/2 ইঞ্চি। তাহলে এই যে 10.5 ইঞ্চি নিলাম, ওকে, এ হলো 10.5, ঠিক আছে। এইটুকু বোঝেন নাই এমন কেউ আছেন? এইটুকু বুঝে নেই, এইটুকু বুঝে নেই এমন কেউ আছেন? এন থেকে এই পর্যন্ত কতটুকু কাপড় নিলে স্যার? তো নাই কেউ, ওকে, সমস্যা নেই, আমি আগাই যাব। এবার আমি মহড়া করবো। কে বডির মাপ মানে লাম্বার মাপ বুঝেছেন, কিন্তু বডির মাপটা একটু বুঝি নাই। আমি কি বডির মাপে গিয়েছি এখনই? প্রথম থেকে কথা 4 ইঞ্চি জব দিতেই বইরা বুঝতে পারি নাই, 4 ইঞ্চি। আচ্ছা, ওটা হচ্ছে আপনার আমরা কাপড় নেবো কতটুকু সেই হিসেবে নিচ্ছি, ঠিক আছে। কাপড়টা যে ভাঁজ দেবো কতটুকু সেই ভাঁজের জন্য নেওয়া। এই যে ভাঁজ দিলাম, বডি হলো 21 ইঞ্চি, এর সাথে 3 ইঞ্চি যোগ করলাম, তাহলে হলো 24 4 ভাগের 1 ভাগ 4 6 24 হয়। সেই 6 ইঞ্চি আর 1/2 ইঞ্চি 1 ইঞ্চি সেলাই 7 ইঞ্চি কাপড় নিয়ে ভাঁজ করছি, বোঝা গেছে? হ্যাঁ, ওকে, তাহলে এবার আমি শোল্ডার লাইন করলাম আর ওয়েস্ট লাইন করলাম। এখন শোল্ডার লাইন থেকে কতটুকু নিচে বডি লাইন করব, কতটুকু নিচে বডি লাইন করব। বডি লাইন হবে হচ্ছে বডির 6 ভাগের 1 ভাগ সাথে 1/2 ইঞ্চি যোগ করে দেওয়া হয়, তাই তাহলে আমার 21 ইঞ্চি বডি। সালাউদ্দিন ভাই, এখানে একটা সূত্র কাজ করবে, এবার এখানে একটা সূত্র কাজ করবে। সূত্রটা হচ্ছে অরিজিনাল বডির 6 ভাগের 1 ভাগ সাথে 1/2 ইঞ্চি যোগ করে দেওয়া হয়, তাই এটা হলো মহড়ার সূত্র। আমি আপনাকে লিখে পাঠিয়ে দেবো নে। মহড়ার সূত্র, অরিজিনাল বডির 6 ভাগের 1 ভাগের সাথে 1/2 ইঞ্চি যোগ কত আসে? 3.5। 1/2 ইঞ্চি যোগ করলে কত আসে? 4। এই যে নিলাম 4 ইঞ্চি, এই হলো 4 ইঞ্চি। এই পর্যন্ত বোঝেন নাই এমন কেউ আছেন? বডি লাইন করলাম, এই পর্যন্ত বোঝেন নাই এমন কেউ আছেন? ক্যালকুলেটর নাই আপনার ফোনে? আচ্ছা, এবার শোল্ডার লাইনে দুইটা কাজ, কি কি? গলা, হ্যাঁ, আর কি? আচ্ছা, শোল্ডার লাইনে দুটো দাগ দেবো, মিউট করে দেন, শব্দ আসতেছে অতিরিক্ত।
শোল্ডার লাইনে দুইটা কাজ, একটা হলো গলা আর একটা হলো পুট। গলার হিসাবটা পারবেন কেডা? আমি পারবো স্যার। বলেন। অরিজিনাল বডির 12 ভাগের হ্যাঁ কোন হ্যাঁ 175 আচ্ছা তাহলে কোন এখন 21 ইঞ্চি বডি, তাহলে কত করব? 175 তাহলে 21 ভাগ কত? 12 হ্যাঁ 1.75 আসতেছে। 25 ভাগ 12 1.75। এটা কি সেলাই করার পরে না আগে? পরে। আচ্ছা তাহলে এখানে দেব হলো 2.5। এই যে 2.5 ইঞ্চি, এই 2.5 ইঞ্চির দাগ দিলাম, ঠিক আছে? 2.5 ইঞ্চি। এবার শোল্ডার কত? শোল্ডারের হিসাবটা কি কোন? শোল্ডার যত থাকে তার থেকে 200 টা বেশি। কি হচ্ছে? 200 টা বেশি। ফুট যত থাকে তার থেকে 200 টা বেশি। আচ্ছা মহড়া যা ফুট তার সাথে 200 টা বেশি। মহড়া কত? 4 ইঞ্চি। 4। 200 টা বেশি দিলে কত হয়? তাহলে 2.5 ইঞ্চি হয় না? এই যে 2.5 ইঞ্চি দিলাম, ঠিক আছে? আসসালামু আলাইকুম। বুঝেন? এখন আসলেন, কথা কইলাম, রাগ করলেন। আজ অনলাইনে ক্লাস চলছে। আচ্ছা আসসালামু আলাইকুম। ভাই মাইক বন্ধ, মাইক বন্ধ। তো আমি তো রাখিনি, আপনাকে ডাকতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আমরা শোল্ডার লাইনে দুটো দাগ দিছি, একটা হচ্ছে গলা আর একটা হচ্ছে শোল্ডার। হ্যাঁ এবার বডি লাইনে দুটো দাগ দেব, বডি লাইনে দুটো দাগ। হ্যাঁ বলেন। একটা জিনিস স্যার আমার মাথায় এখনো ধরে নাই, সেটা হচ্ছে স্যার আপনি বললেন যে কলার কামিজ হলে পুটে মাপ নেওয়া লাগবে, নইলে লাগবে না। এই বিষয়টা স্যার হ্যাঁ ধরে নাই কি তাই গো? মানে ধরে নাই কি? মানে এটা কিভাবে স্যার সম্ভব? কয়টা কিভাবে সম্ভব? কোনটা কিভাবে সম্ভব? যে মানে সূত্রের মাধ্যমে যে আপনি পুটের মাপটা দেন। এই যে দিলাম। তো স্যার বলতেছি যে একজন মানুষের যদি প্র্যাকটিক্যাল আমি মাপ নেই তাহলে তো আরো বেশি হবে। হ্যাঁ অবশ্যই বেশি হবে। তো আপনি যে এইভাবে নিছেন তো পুট শর্ট হয়ে গেল না? না না না, ঘটনা হলো এই জিনিসটা আপনাকে আমি এই মুহূর্তে বোঝাতে পারতেছি না। কারণ হলো কি আমি জামাটা বানাইতে পারতেছি না, আর ফ্রক তো ফ্রকেও বোঝাতে পারবো না। আমি বোঝাবো হচ্ছে ইয়াতে, যেদিন সুন্নতে জামা শুরু করবো ওই দিন থেকে শুরু করে প্রত্যেকটা পোশাকেই বোঝানো যাবে। ওই দিন থেকে শুরু করে প্রত্যেকটা পোশাকেই বোঝানো যাবে যে কিসের জন্য মাপ অনুসারে সূত্র অনুসারে যেটা হয় কিসের জন্য সেটা আমি ওই দিন বোঝাতে পারবো প্র্যাকটিক্যালি। কারণ আমি এখন মুখ দিয়ে গলে পরে আপনি অত সহজে মানবেন না, ঠিক আছে? আর কলার কামিজের ক্ষেত্রে কেন মাপ নেওয়া লাগবে সেটাও আমি কলার কামিজের সময় ওই দিনই বুঝতে পারবেন। ওই দিনই বুঝতে পারবেন যে কলার কামিজের কলার কামিজের কথা কবে পারলাম না যে সূত্র অনুযায়ী করা লাগবে। কলার কামিজে বলতে পারলাম না, বোঝা গেছে ব্যাপারটা? আর এটাই প্রবলেম। এই তেলে আচ্ছা সমস্যা নেই, আস্তে আস্তে সামনে আগাই ইনশাল্লাহ বুঝতে পারবেন না। তাহলে শোল্ডারে আমাদের দুটো দাগ, একটা হলো গলা আর একটা হলো পুট। গলার হিসাবটা 12 ভাগের 1 ভাগ, আর পুটটা কিভাবে করছি মহড়া যা আছে পুটটা 200 টা বেশি দিয়ে দিচ্ছি। এবার বডি লাইনে আবার দুইটা কাজ করবো, একই কাজ, এই গলা আর এই পুট যা আছে তাই করবো। হ্যাঁ একই কাজ। এখানে শোল্ডার ডাউন দেবো। শোল্ডার ডাউন কত? এই ছোট মানুষ তো 200 টা দিলে চলবে। ওয়ালাইকুম আসসালাম, কি খবর ভাই, কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ। ব্যস্ততার ভিতরে আছে আলহামদুলিল্লাহ। ব্যস্ততায় মানুষের শয়তান ভিতর থেকে পলায়, শয়তানি করার সুযোগ নাই। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ জয়েন ময়েন করে ক্লাস করা শুরু করেছি। দোয়া রাখেন ভাইয়া।
অবশ্যই কি আমানিল্লাহ। এটা হচ্ছে 1 নাম্বার মাঠ। আচ্ছা, তারপরে কি, তারপরে অনলাইনে ক্লাস করেছিল তো। এরপরে হচ্ছে এই বডি। পুরাটা হচ্ছে বডি 1 আমরা নাম্বার লুজ মাঠ। সহকারে কত পাইছিলাম? মাদ্রাসার মসজিদ, এটা হচ্ছে হুজুরগড় বাড়ি। আমার কিন্তু এখন ওয়াইফাই বন্ধ হয়ে যাবে, কারেন্ট মানে সব বন্ধ হয়ে যাবে। কারেন্ট নাই তো মেলা টাইম ধরে গেল। এত টাইম ওইয়াত ছিলাম, কি কয় আইপিএস এ ছিলাম। বডি কত? লুজ সহকারে কত পাইলাম? 24 না? এই যে 424। এই যে হলো 424। আর কোমর কত? কোমর আছে 20, এর সাথে 3 ইঞ্চি যোগ করলাম, 21 22 23। এই যে 5.6। এখন এই যে দাগ দিয়ে দিলাম। আচ্ছা, এটার তালপাট হলো হাফ ইঞ্চি ভিতরে দিয়ে দিলাম। এই যে। ঠিক আছে। আর গলা চওড়ার দ্বিগুণ। চওড়া হচ্ছে কত? 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি, তাহলে এখানে কত হবে? 3.5 ইঞ্চি হবে না? 3.5 ইঞ্চি। এই হলো 3.5 ইঞ্চি। এই দিলাম। হ্যাঁ, এই দিয়ে দিলাম। গেছে গেছে গা। স্যার কি হইলো? স্যারের লাইট বন্ধ হয়ে গেছে। স্যারের এখানে ওয়াইফাই চলে গেছে, ওয়াইফাই কারেন্ট চলে গেছে মনে হয়। স্যারেরই নাই। এই যে স্যার এমনি নাই নাকি কারেন্ট নাই? স্যারের কারেন্ট আগেই চলে গেছে, আইপিএস এ চলতেছিল এতক্ষণ। আল্লাহ, নামাজের আবার সময় হয়ে গেল। আমার আবার 8টায় নামাজ। অনেক কাজ আমার মিস হয়ে যায়। সবারই তো 8টায় নামাজ। তারপরেও আমি আবার মনে করেন মানুষের বাড়িতে খাইতে যাওয়া লাগে, নামাজ পড়ি খাইতে যাওয়া লাগে, তো নিজের স্বাধীন নেয়। নামাজ পড়ে খাইতে গেলে 15-20 মিনিট এমনি চলে যায়। আপনি কি নামাজ পড়েন নাকি? হ্যাঁ, আমি ইমাম খতিব সাহেব। ও, তাহলে তো আপনার একটু আগেই যাওয়া লাগে, আর দেরি হলে তো মুসল্লি আবার চিল্লাচিল্লি শুরু করবে। হ্যাঁ, তাও অতটা করে না, মানা নিচ্ছি, মানা নেই, কোনো সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ, আমার যোগ্যতা ভাই, আমি হাফেজ মাওলানা মুফতি। আলহামদুলিল্লাহ ভালো। তো এখন আবার খানা খাই মানুষের বাড়িতে, তো নামাজ পড়ে খানা খেতে গেলে অনেক সময় লাগে। স্যার আইছে। হ্যাঁ, ঠিক আছে, বোঝা যায়? জি হ্যালো। স্যার জি স্যার, বুঝা যায়। আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে এখন এখানে আমরা স্যার। ওই যে 1 ইঞ্চি বাড়তি করে নিয়ে, 1 ইঞ্চি বাড়তি করে নিয়ে এই যে কাপড় রাখলাম, সেলের কাপড় রাখলাম। ঠিক আছে। এবার একটা জিনিস শোনেন, এখানে এই যে তুলে দিবেন, স্যার হালকা একটু তুলে দিবেন, তাহলে কাকা হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। স্যার ওয়েস্ট লাইনে কতটুকু কম নিছেন? কিসের ওয়েস্ট লাইনে কম নিলাম? বডি লাইন থেকে। ওয়েস্ট লাইন কোন কোন তো দেখে? এই যে উপরের ডাবা মাতে। উপরেরটা না নিচেরটা? হ্যাঁ, ওয়েস্ট লাইনে কম নেবো কে? মানে ওয়েস্ট লাইনে কোমর যা আছে মাপ, আমার কথা শোনেন, এখানে কোমরের যে মাপ, কোমরের মাপ হলো 20 ইঞ্চি, এর সাথে লুজ যা হয় তাই দেবো যোগ করে। বিশেষ 3 ইঞ্চি হোক 4 ইঞ্চি লুজ যোগ করছি, লুজ যোগ করে যা হয় তার 4 ভাগের 1 ভাগে দাগ দিয়ে দিছি, কম তোলেই নেই। বুঝেন নাই? এই যে মহড়া কেটে দিলাম, বুঝছেন কি না ভাই? আবারও কোন জি স্যার বুঝছি। ওয়েস্ট লাইনে কোনো কম নাই। ওয়েস্ট লাইনে অরিজিনালি যে মাপ, তার সাথে 3 ইঞ্চি লুজ যোগ করছে, লুজ যোগ করে যা আছে তাই দিছি। এই যে হচ্ছে আমার ব্লাউজ, এটা হলো ব্লাউজ। ঠিক আছে। এই ব্লাউজ হ্যাঁ একটু বাঁকা বাঁকা লাগতেছে, ওই যে তুলে দিলেন, মানে বাঁকা হবে না জয়েন্ট? হ্যাঁ, এইটা তুলে না দিলে নিচে এই 2 সাইডে দেখতে খারাপ লাগে, এজন্য আমরা তুলে দেবো এখানে। ঠিক আছে। এ জায়গা সামান্য, বেশি না, হাফ ইঞ্চির মতো। বড় মানুষ যদি হয় তাহলে হাফ ইঞ্চি,
ছোট মানুষ হলে হাফ ইঞ্চির মতো, এবং এই তোলাটা শুধু এই পোশাকে না, প্রত্যেকটা পোশাকে তোলা লাগবে। কামিজে কন তোলা লাগবে, কামিজের নিচে যা তোলা লাগবে, তারপরে আপনার ফ্রকে তোলা লাগতেছে, ব্লাউজে তোলা লাগবে, আপনার সব পোশাকে তোলা লাগবে, কোনো পোশাক তোলার বাদ নাই আজকে থেকে শুরু। হাফ ইঞ্চির মতো না? হ্যাঁ ওই হাফ ইঞ্চির মতো। হয়। আচ্ছা স্যার, এরপরে যে স্যার বলেন। শুনতেছেন স্যার? আচ্ছা, পাঞ্জাবি কাটিং এর সময় তো স্যার অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগে আগে আমরা এখানে রাখবেন। পাঞ্জাবি কাটতেছি, তো আমরা এখানে এইটা তো পাঞ্জাবি আগে কাটতেছি, দিবেন না? আমরা এখানে পাঞ্জাবি কাটতেছি। পাঞ্জাবের কোনো প্রশ্ন থাকলে ক্লাসের বাইরে পরে করেন, এখন কে? এইটা না স্যার, বলতাছি যে নো 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 নো, এখানে আরো মানুষ আছে ক্লাসে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, অবশ্যই ভাই। ভাইয়ের শার্ট কই দেন তো, ভাইয়ের শার্টটা দেন। সাদা শার্ট, এবার টেকনিক না, অরিজিনাল সাদা। কে এম মুসা সরকার, ওই সাদা শার্টটা। ওরে 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 ওরে, পরিষ্কার করে দেন, উপরে মনিটরটা দেখতে পারেন, পরিষ্কার করে দিয়ে দেন, ঠিক আছে? পুর কামবাচ্ছে কোন দিনে ভাইয়ের নাম টাম লিখে তুলি দিয়ে দেন। ঘটনা হচ্ছে এখানে আরো অন্যান্য স্টুডেন্ট আছে যারা পাঞ্জাবি সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। এখন যদি পাঞ্জাবি নিয়ে কথা কই তাহলে ওই মাথাটা আমার ফেরতটা নষ্ট হবে না। অতএব দয়া করে প্লিজ অনুগ্রহপূর্বক এই ক্লাসের ভিতরে লেডিস ক্লাসে জেন্টস কাদের কোনো কথা কেউ কোনো সময় কবেন না, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন এই যে 2 মাথা, আলগা মাথা, এই হলো আলগা মাথা। আমি এক জায়গা নিলাম, আলগা মাথা এক জায়গা নিলাম, নিয়ে ভাঁজের জন্য কাপড় নেবো। ভাঁজের জন্য ওই যে চেন লাগানো লাগবে না, চেন লাগানোর লাগে যে ভাঁজের কাপড় লাগে, সেই ভাঁজের কাপড় নিলাম। এই যে ভাঁজের কাপড় নিলাম, এটা হচ্ছে জাস্ট ভাঁজ দিয়ে চেন লাগাবো। এখন আমি এই যে এই ভাঁজ বরাবর এই যে বসালাম, এই যে সামনের পাটটা বসাইলাম, ঠিক আছে? ভাঁজ বরাবর সামনের পাটটা বসায়। দাগটা একটু ভিতরে দিছিলেন, কি হয়েছে? ওই দাগটা মানে বাজের কাপড়ের আর একটু ভিতরে নিছিলেন, মানে ভিতরে নিছিলাম মানে বুঝে নাই। বাজের কাপড় রাইখে তারপর আর একটু ভিতরে ওইদিকে নিছিলেন হবে এর আগের ক্লাসে। সেটাতে বোতাম লাগানো ছিল, আজকে তো বোতাম লাগাবো না, আজকে চেন লাগাবো। বুঝছেন? আচ্ছা আচ্ছা। চেনের ক্ষেত্রে বাড়তি এই ভাঁজের পরে বাড়তি কেবল লাগে না, বোতাম লাগানোর সময় একটা বার আর একটা ওঠে, চেন লাগা থেকে একটা বার আর একটা ওঠে, চেন লাগানোর সময় সমান থাকে, মাথা সমান থাকে, বোঝা গেছে? এই জন্য চেন লাগানোর সময় হয় না। এই যে এখন দেখেন, এই যে খেয়াল করেন, এই যে সমান সমান করে রাখলাম, সমান, ওকে? এই সমান করে রাখে এখন কেটে দেবো, সমান করে কেটে দেবো। দাগ দিছেন, ওইটার মাপ কতটুকু? ভাই আমার কাছে তো একটু ভাঙা দেওয়া না। কি হয়েছে? হ্যালো, সামনে যে একটা ওই যে চেনের জন্য মাপ দিছেন, ওখানে কি হাফ ইঞ্চি নাকি আর একটু বেশি হবে? এখানে 1 ইঞ্চি কাপড় রাখছি, চেনের জন্য ভাঁজ করার জন্য 1 ইঞ্চি কাপড় রাখছি, ঠিক আছে? ঠিক আছে। 3/4 থেকে সর্বোচ্চ 1 ইঞ্চি, 3/4 থেকে সর্বোচ্চ 1 ইঞ্চি কাপড় রাখবেন, মানে 3 কোয়া থেকে সর্বোচ্চ 1 ইঞ্চি এর ভিতরে রাখবেন, তার বেশি দরকার নাই। হ্যাঁ, তো এই যে এখন এই দাগ বরাবর এই যে আমার এই যে এই পাটটা, এই যে এইটার এই ভাঁজের পাটটা এই জায়গায় রাখলাম, এই দাগ বরাবর, এই যে দাগ বরাবর রাখলাম। রাখার পরে দেখেন তাল পাট শুধু সামনের পাটে হয়, পিছনের পাটে তাল পাট হয় না। এই যে তাল পাট শুধু সামনের পাটে হয়, এই যে দিলাম, ঠিক আছে? এই শুধু তাল পাট একটু গ্যাসে চলে, ওইটুকু তাহলে আমাদের হবে না। আচ্ছা, আর সামনের গলা, এই যে হলো শোল্ডার, হ্যাঁ, এই যে শোল্ডার। এখন পিছনের গলা কতটুকু দেবো? এখানে পিছনের গলা ধরেন 1 থেকে 1.5 ইঞ্চি, যত ছোট দিবেন তত ছোট, যত বড় দিবেন বড়, সমস্যা নাই। এখানে আমরা বাচ্চাদের ক্ষেত্রে নর্মালি ভাবে 1.5 ইঞ্চি দিয়ে থাকি, প্রয়োজনে আপনারা 2 ইঞ্চি দিতে পারেন, কোনো সমস্যা নাই। ধরেন 2 ইঞ্চি দিলাম, কোনো সমস্যা নাই, ঠিক আছে? 1.5-2 ইঞ্চির ভিতরে দিয়ে দিলেন, এই যে। আর যদি কোনো না সামনের গলা পিছনের গলা সমান করবেন, সেক্ষেত্রে সামনের গলা পিছনের গলা সাধারণত যখনই চেন বা বোতাম কিছুই থাকে না তখন করা হয়।
আমরা যেহেতু চেন দেবো এই জন্য ছোট বড় করলাই দিতেছি। হ্যাঁ, এই যে এই ওই যে ভাইয়া 200 টাকা দেন। এই আসেন ভাইয়া, এই লাস্ট এখন দেখেন এই যে দাগ দিছি, এই সোজা দাগ বরাবর এই যে গেল, ঠিক আছে, এটাতে তাল পাট হলো না, তাল পাট পিছন পাটে হবে না। ওকে, তাহলে এখন এই যে এই হয়েছে, এই দেখেন এখানে এই যে এই এটা এই ভাঁজ হবে আর এটা উল্টায়া এই দিক ভাঁজ হবে। এই এখন এই দুইটা যদি আমরা এইভাবে রাখি, অর্থাৎ এই যে চেন লাগানোর সময় তো আর ওটার উপরে আর একটা উঠবে না, যদি এইভাবে রাখি, এই যে রাখলাম, এখন এইটা দেখেন এই যে বসালাম, এই যে সমান সমান হয়ে গেল। আর যদি একটার উপর আর একটা উঠে যেত তাহলে আর এই সমান সমান হতো না। বোঝা গেছে ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। ওকে, আজকে তো ক্লাস দেখতেছি 11টা বন্ধ করার লাগবে না, যা ভাবে বুঝতেছি, তারপর বডি বোঝাতেই শেষ হয়ে গেল দিন। ওকে, কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে কাজ শেখাটা মূল বিষয়। এখন এই যে ব্লাউজের বডি যে করলাম কাটলাম এটা বুঝি নেই এমন কেউ আছে? হ্যালো, জি স্যার। বোঝেন নাই এমন কেউ আছেন কিনা? আচ্ছা, মেলা মানুষ বুঝছে। ওকে ওকে, সমস্যা নাই। এখন ঘটনা হচ্ছে কি, আমরা এখন কাটবো হচ্ছে যে এইটা, এখন কাটবো এইটা, অর্থাৎ এই যে এইটা এইটা এটা কিভাবে কাটবো? এটা হচ্ছে এই যে কোমর যে বানাইছি, কোমর কত, কোমর লুজ সহকার কত হয়েছে? 20, 21, 22, 23 ইঞ্চি না? 23 ইঞ্চি কোমর আছে এখানে। এই যে টোটাল কোমর আছে 23 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত টোটালি আছে 23 ইঞ্চি, ঠিক আছে? টোটাল আছে কত? 23 ইঞ্চি। এইখানে এই যে 11 দুগুণ 22, 11.5 দুগুণ 23, এই 23 ইঞ্চির উপরে এমন ভাবে একটা কাপড় কাটতে হবে, যে কাপড়টা আমার কি করতে হবে, ওইভাবে কি কুচি দিয়ে এই জায়গায় জোড়া দেওয়া লাগবে। তাহলে 23 ইঞ্চির সাথে সর্বোচ্চ 3 গুণ, সর্বোচ্চ 3 গুণ, যদি ঘন 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 সেলাই দেয় তাহলে 3 গুণ, আর সর্বনিম্ন ডাবল। তাহলে 23-এর 3 গুণ কত? 3 বেশে 60, 3 তিরিক্ষা 9, 69 ইঞ্চি। সর্বোচ্চ 69 ইঞ্চি লম্বা কাপড় নিতে হবে, আর সর্বনিম্ন 23 দুগুণ 46 ইঞ্চি। এরপরে এর বেশি কম হতে পারে, মানে ওই 23 দুগুণ 46-এর বেশি অথবা 69-এর কম। হ্যাঁ, এর ভিতরে থাকলে কোনো প্রবলেম নাই। এইভাবে আমরা মাঝের কাপড় নেব, তার নিচের কুচির কাপড় নেব। ইনশাআল্লাহ নামাজের পরে এসে বাকি মানে কাজগুলো, কাপড়টা আমরা কাটবো, যদি সময় সুযোগ হয় সেলাই করবো, না বলে আগামী ক্লাসে করবো, ঠিক আছে? তো আজকের মতো নামাজের আগ পর্যন্ত ইনশাআল্লাহ এই পর্যন্ত রাখতে চাচ্ছি, যেহেতু আজান হয়ে গেছে, আমাদের নামাজে যাওয়া দরকার। 53 বাজে, কারেন্ট নাই দেখে সকাল সকাল ছাড়িয়ে দিতেছি, তা নাহলে পরে এই 5 মিনিট ক্লাস করাইলাম নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।